রমজানের প্রস্তুতিমূলক আমাদের করণীয় কি কি কাজের মাধ্যমে আমরা রমজানকে স্বাগত জানাবো, রমজানের প্রস্তুতি নেব। প্রথম নাম্বার বিষয় হলো রমজানের পূর্ব প্রস্তুতিমূলক প্রথম নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করার, রমজান যেন আমরা আমলের ভিতরে কাটাইতে পারি, ভালোভাবে কাটাইতে পারি, সুস্থতার সাথে যেন পুরা রমজান আমরা কাটাইতে পারি, এই জন্য দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের 3534 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজান রজব মাসে চাঁদ উঠত, অর্থাৎ রমজানের 2 মাস আগে, রমজানের আগে হলো শাবান মাস, তার আগে হলো রজব মাস। রজব মাসের চাঁদ যখনই দেখা যেত, তো ওই চাঁদের পরে আরও 58 দিন বা 60 দিন পরে রমজান শুরু হবে। তা আল্লাহর নবী ঠিক এই 2 মাস আগে থেকে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে আমার জন্য এই রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 60 দিন আগে থেকে এই দোয়া করতে শুরু করতেন। মাঝে মধ্যেই যখনই স্মরণ হতো আল্লাহ নবী দোয়া করতেন। সলফে সালেহিনদের আমল পাওয়া যায়। মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, আমাদের আকাবির আসলাফ সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল। রমজানের আগে 6 মাস পূর্ব থেকে তেনারা দোয়া করতেন, আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ করে দিন। তো রমজানের 6 মাস পূর্ব থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করত। রমজান কাটানোর পরে যখনই রমজান শেষ হতো, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, আসলাফ, আমাদের যারা আসলাফ যারা আছে, যারা আমাদের অনুসরণীয়, তাদের ব্যাপারের ঘটনা, তারা রমজান পরে আবার 5 মাস আবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান যেইভাবে কাটাইলাম, যে আমলগুলো আল্লাহ আমি করলাম, এইগুলো আল্লাহ আপনি আমার আমলগুলোকে আল্লাহ আপনি কবুল করুন। এই 5 মাস যাওয়ার পরে আবার রমজানের পূর্বে আবার যখন 6 মাস থাকতো, ওই 6 মাস থেকে আবার রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করত। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান। আল্লাহ রমজান আমার জন্য, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে নিরাপত্তা দান করুন। সাল্লিম রমাদান আলী, এবং রমজান যখন আসবে এই রমজানটাকেও আল্লাহ আমার জন্য নিরাপদ করে দিন। রমজান পর্যন্ত আমাকে নিরাপদ রাখেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিন, এবং যখন রমজান আসবে ওই রমজানকেও আমার জন্য নিরাপদ রেখেন। রমজানে যেন আমি সুস্থ থেকে যেন রমজান ভালোভাবে কাটাইতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ আপনি এটা কবুল করুন। এবং রমজানে আল্লাহুম্মা তুসাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা, রমজান আসলে আল্লাহ এই রমজানের আমলগুলা আল্লাহ আপনি আমার কবুল করে নিন। এইভাবে সাহাবায়ে কেরাম কয়দিন দোয়া করতেন? পুরা বছর। তা রমজানের আগে 6 মাস, রমজানের পরে 5 মাস। 6 মাস আগে থেকে রমজান পাওয়ার দোয়া করতেন, রমজান যাওয়ার পরে 5 মাস এই রমজানের আমল যেন আল্লাহ কবুল করেন, এইটা আল্লাহ দোয়া করতেন। তাহলে কি বললাম? প্রথম নাম্বার প্রস্তুতিমূলক কাজ কি হবে আমাদের জন্য? এখন থেকে বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয় এবং রমজানে যেন আমাদেরকে সুস্থ রাখেন, রমজানে যেন আমরা ভালোভাবে আমল করতে পারি। যখনই চাঁদ দেখবো আমরা, রমজানে চাঁদ যখনই উদিত হবে, শুধু রমজানের চাঁদ নয়, যে কোনো চাঁদ উদিত হলে এই দোয়া পড়া সুন্নাত। বিশেষ করে রমজানের চাঁদ যেহেতু আমরা বেশি তালাশ করি এবং এই সম্পর্কে আমরা সতর্ক থাকি, সেজন্য রমজানের চাঁদ যেদিনই উঠুক, কোনো না কোনোভাবে আমার কানে এইটা সংবাদ অবশ্যই আসে যে আজকে রমজানের চাঁদ উঠছে, আসে কি আসে না? সেজন্য বিশেষ করে এই রমজানের চাঁদ যখনই আমি দেখব, এই দোয়া অবশ্যই আমরা পড়ব, ভুলে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নতুন চাঁদ উঠতেন দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বানা রব্বুকাল্লাহ। হে আল্লাহ, যেই নতুন চাঁদ যেটা উদিত হলো, এইটা নিরাপত্তা, ইমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তির সাথে যেন আমার জন্য উদিত হয়, তুমি আমার রব, আল্লাহ এই চাঁদকে আমার জন্য শান্তিময় করে দেন। এই দোয়া করা। আরবি যদি নাও পড়ি, আরবিটা বলেন তো কি বললাম? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা
বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ও রব্বুকাল্লাহ। যদি আরবি না পারি তাহলে বলবো, আল্লাহ যে চাঁদ উদিত হচ্ছে এই চাঁদ আমার জন্য বরকতময়, নিরাপত্তা, ইমানের ওসিলা হিসেবে আল্লাহ আপনি এটা উদিত করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো প্রথম নাম্বার প্রস্তুতিমূলক কাজ কি বললাম? মূল বিষয়গুলো মনে রাখতে হবে। দোয়া করা, আল্লাহ যেন আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়ায় দেন এবং রমজান যেন আমরা ভালোভাবে কাটাইতে পারি, ইমানের সাথে আমলের সাথে যেন কাটাইতে পারি, এই দোয়া করা। দ্বিতীয় নাম্বার প্রস্তুতিমূলক দ্বিতীয় নাম্বার কাজ হলো ইখলাসের সাথে নিয়ত করা যে রমজান আসলে আমি ভালোভাবে রমজানে রোজা রাখবো, ইবাদত বন্দিগি করব। এইটা আগের থেকেই নিয়ত করা, আগের থেকেই নিয়ত করা যে রমজান আসলে আমি রমজানে আল্লাহর যেই বিধানগুলো আছে সারাদিন আমি রোজা রাখবো, রাত্রে আসলে আমি কিয়াম করব, নামাজ পড়ব, তারাবি নামাজ পড়ব সারাদিন। আল্লাহ যেহেতু ক্ষমার মাস, আল্লাহ বিশেষভাবে ক্ষমা ঘোষণা করেন, এই পুরা রমজান আমি গুনাহ করব না, এই জাতীয় নিয়ত রমজান আসার আগে থেকেই খাসভাবে খাস দিলে নিয়ত করা, ইচ্ছা পোষণ করা। তার দ্বিতীয় নম্বর কাজ কি করলাম? আগের থেকে এইটা ইচ্ছা নিজের মনে জাগা যে রমজান আসলেই আমি ইবাদত বন্দেগী করব, গুনাহ করব না। কারণ আমি যদি ইচ্ছা না করি তাহলে এই রমজান আমার মাধ্যমে ভালো কাজ হওয়া সম্ভব না। যদি আমি ইচ্ছা না করি সারা পৃথিবীর কেউ দেখবে না আমি রোজা রাখবো না, সম্ভব? সম্ভব কি সম্ভব না? আমার বাড়ির একটা সদস্য, একটা মানুষও জানবে না যে আমি রোজা নাই, তারপরও আমি ভিতরে ভিতরে রোজা ভেঙে ইফতার করতে পারি, খাইতে পারি, পৃথিবীর কেউ জানবে না। তাহলে আমি ইচ্ছা করলেই রমজান রোজা রাখা সম্ভব, আমি ইচ্ছা না করলে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মিশ্র বীর্য থেকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আমি তাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি তাদেরকে দিছি, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাইছি, এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। দেখানোর পরে এখন বান্দার ইচ্ছা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কুফুরা। বান্দা এখন সে নিজ ইচ্ছায় যেইটা ইচ্ছা গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে সে হেদায়েতের রাস্তা গ্রহণ করে জান্নাতে যাইতে পারে, আবার যদি সে শয়তানের ধোকায় পড়ে নিজের ইচ্ছায় যদি জাহান্নামে যাইতে চায় তাহলে জাহান্নামের পথ ধরে সে জাহান্নামেও যাইতে পারে। তাহলে আল্লাহ রাস্তা দেখায় দিছেন, এখন রাস্তা ধরার কাজ কার? আমার আর আপনার। আল্লাহ বলে দিছেন এটা হলো কোরআন নাজিলের মাস, এটা হলো রহমত বরকত মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, আল্লাহ বহুদুন বৃদ্ধি করার মাস। আল্লাহ এইটা নবীর মাধ্যমে জানায় দিছেন, কোরআনের ভিতরে নবীর ভাষ্যর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন। এখন এইটা ভালো করে কাটানো না কাটানো কার এখতিয়ার? আমার এখতিয়ার। আমি যদি ইচ্ছা করি তাহলে সম্ভব, ইচ্ছা না করলে সম্ভব না। সেজন্য দ্বিতীয় নাম্বার কাজ কি বললাম? আমি ভালোভাবে কাটাবো এইটার নিয়ত করা, যে রমজান অবশ্যই সামনে রমজান আসতেছে। আর বিগত বছর কি করেছি না করেছি, এই রমজান মাসে আমি একটা রোজাও ছাড়বো না, একদিনও তারাবি মিস করব না। এই পুরা রমজান মাসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ব। একটা নামাজ কাজা তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ব না। এটা যদি নিয়ত করতে পারি তাহলে আল্লাহ আমার জন্য সহজ করে দিবেন, যদি না করি তাহলে আমার জন্য আরো কঠিন হয়ে যাবে। যদি করি তাহলে লাভ কি? যদি এরকম হয়ে যায় রমজান মাস আসলো, যে কোনো কারণে আমি রমজান রোজা রাখতে পারলাম না অসুস্থতার কারণে, অথবা রমজান পর্যন্ত পৌঁছানোর আগেই আমি ইন্তেকাল করলাম, দুনিয়া থেকে চলে গেলাম, তাহলে আমার এই নিয়ত করার কারণে কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6491 নম্বর হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব ভালো কাজও লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব খারাপ কাজও লেখেন। ফাইন হাম্মা বিহাসানাতিন ফালাহু ফামান ইয়ামালাহা ফালাম ইয়ামালাহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যদি আল্লাহর কোনো বান্দা ভালো কাজের নিয়ত করার পরে ইচ্ছা পোষণ করেছে, নিয়ত করেছে, ফালাম ইয়ামালাহা, এখনো ওই ভালো কাজ করার তার সুযোগ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাতাবালাহা হাসানাতান কামিলাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পূর্ণ একটা নেকি আল্লাহ তাকে লিখে দেন। আর যদি বান্দা করে ফেলে, ফাইন হুয়া
ফাআলাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসারাতা হাসানাত ইলা সাবিয়া মিয়াতি জিফিন। আর আল্লাহর বান্দা যদি যেই কাজের ভালো কাজের নিয়ত করেছিল যদি সে এইটা করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দিবেন না, বরং এক নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি পর্যন্ত বৃদ্ধি করবেন, এবং 100কে আল্লাহ রাব্বুল আলামিন এমন বহুগুণে বৃদ্ধি করবেন যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে কমপক্ষে এই হাদিস দ্বারা বোঝা যায় কি, একটা নেকি করলে আল্লাহ কত গুণ বৃদ্ধি করবেন, 10 থেকে নিয়ে 100 গুণ পর্যন্ত। এমনকি আল্লাহ বৃদ্ধি করতে করতে এমন বৃদ্ধি করবেন যেইটার সীমা আল্লাহ উল্লেখ করে দেয় নাই। তাহলে কি বললাম বলেন তো? নিয়ত করতে হবে আমি রমজান কি করব, রোজা রাখবো, তারাবি পড়ব, ভালো কাজ করব। যদি নিয়ত করি, যদি আমার রমজান পর্যন্ত হায়াত যদি নাও থাকে, তাহলে ওই রমজানের রোজার নিয়ত করার কারণে আল্লাহ প্রতি 30 রোজার আল্লাহ আমাকে সব দিয়ে দিবেন। আর যদি আমি রোজা রাখতে পারি, পূর্বে নিয়ত করার পরে যদি রোজা রাখতে পারি, তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ কয় গুণ বৃদ্ধি করে দিবেন? কমপক্ষে 10 থেকে 100 গুণ। 100-র বেশি আল্লাহ কত বেশি দিবেন এটা কে জানেন? আল্লাহ ভালো জানেন। আমার নিয়ত যত স্বচ্ছ হবে, আমার আমলের সব আল্লাহ তত বৃদ্ধি করে দিবেন। যত ভালো নিয়ত করতে পারবো, তত বহু গুণ আল্লাহ আমার এই রোজার সব আল্লাহ বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নাম্বার আমল কি বললাম? পূর্বে থেকেই নিয়ত করা, রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ, তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল। তৃতীয় নাম্বার আমল হলো রমজান আসার পূর্বেই তওবা করে নেওয়া। যত গুনাহ আছে সব গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে নেওয়া। যত গুনাহ আছে সব গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে নেওয়া। কারণ হলো গুনাহগার বান্দার জন্য ভালো কাজ করার সুযোগ হয় না। যে ব্যক্তি গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করতে করতে বারবার যেই বান্দা গুনাহ করে, ওই বান্দার মাধ্যমে ভালো কাজ করার সুযোগ হয় না। ইহয়া উলুমুদ্দিনের ভিতরে ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সব কিছু রেডি রাখি, আমি একেবারে দৃঢ় পরিকল্পনা করে যে আজকে আমি উঠব এবং তহরতের জন্য, ওযু করার জন্য যা দরকার সব কিছু ব্যবস্থা করে আমি তারপরে শয়ন করি, ঘুমায়া যাই। আমি উঠব, ঠিক উঠার আগ মুহূর্তে কি যেন হয়ে যায়, আমি আর উঠতে পারি না। এটা কেন? সব কিছুই প্রস্তুত, প্রতিদিন আমি নিয়ত করি যে আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, তারপরে আমি যখনই শেষ রাত হয় আমার ওঠার আর সুযোগ হয় না। এইটা কেন? হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বললেন, জুনুবুকা কয়য়াদাক, তোমার গুনাহ, তুমি যে দিন ভরা গুনাহ করো, এই গুনাহ তোমাকে রাত্রে আটকিয়ে রাখে, এই গুনাহ তোমাকে শেষ রাত্রে জাগ্রত হতে দেয় না। তুমি ভালো কাজ করবা, শেষ রাত্রে আল্লাহর কাছে নামাজ পড়বা, আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়বা, এই তাহাজ্জুদের নামাজ পড়া সব কিছুই রেডি, তুমি উঠতে পারো না কেন? কয়য়াদাকা, তোমাকে একেবারে বন্দি করে রাখে, জুনুবুকা, তোমার এই গুনাহ। তো গুনাহের কারণে মানুষের কি হয়? ভালো কাজ করার থেকে, এই গুনাহ মানুষকে ভালো কাজ করা থেকে বিরত রাখে। অপর এক বর্ণনায় পাওয়া যায়, ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু গুনাহের কি কি খারাপ প্রতিক্রিয়া বর্ণনা করতে করতে তিনি এক পর্যায়ে বর্ণনা করেন, গুনাহের অন্যতম প্রতিক্রিয়া হলো, গুনাহ করলে মানুষের অন্তর এবং শরীর খারাপ হয়ে যায়। মানুষের অন্তরও খারাপ হয়, শরীরও খারাপ হয়। এই অন্তর আর হেদায়েত গ্রহণ করার মতো থাকে না, শরীর আর এই আল্লাহর আনুগত্য করার মতো শক্তি সামর্থ্য থাকে না। তিনি বলেন, গুনাহ করলে বান্দা কি হয়? গুনাহ করলে বান্দা অন্তত যেই কাজ, ধরেন নামাজ পড়া একটা নেকির কাজ, নামাজ পড়া একটা নেকির কাজ, সে নামাজ পড়লো না, তাহলে সে কি করলো? কথা বলে না, কি করলো? গুনাহ করলো। তাহলে বান্দা যেই গুনাহ করে অন্তত ওইটার বিপরীত যেই নেকি ছিল ওই নেকি থেকে সে বিরত থাকে। আর বান্দা যখনই একটা নেকি থেকে বিরত থাকে, এই একটা নেকির কারণে, ধরেন নামাজ পড়া একটা নেকির কাজ, ওযু করা একটা নেকির কাজ, যেই বান্দা নামাজ পড়তে আসে না তার জন্য ওযু করা, ওই ওযুর সওয়াবটাও সে পায় না। ওযুর পূর্বে বান্দাদের জন্য পবিত্র থাকা একটা সওয়াবের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের ভিতরে বলেন, কবরে বান্দাদেরকে সব থেকে বেশি যেই কারণে আযাব দেওয়া হয় সেটা হলো মানুষের শরীর কি বলে কাপড় নাপাক থাকার কারণে। তাহলে বান্দা যখন নামাজ পড়ে না, সে পূর্ব থেকে ওইভাবে শরীর পাক রাখার, কাপড় পাক রাখার প্রস্তুতি রাখে না। যখনই সে কাপড় পাক রাখার প্রস্তুতি রাখে না, তো শরীর পাক রাখা যে একটা সওয়াবের কাজ, এই সওয়াব থেকে সে কি থাকে?
বঞ্চিত থাকে। ঠিক উনি বলেন, বান্দা যখনই একটা গুনাহ করে ওই গুনার বিপরীত যেই নেকি ছিল সেই নেকি থেকে যে বঞ্চিত হয়, এটার কারণে সে দ্বিতীয় আরেকটা নেকি থেকে বঞ্চিত হয়, দ্বিতীয় এই নেকির কারণে গুনাহের কারণে তৃতীয় আরেকটা নেকির থেকে বঞ্চিত হয়। এভাবে বঞ্চিত হতে 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 বান্দার আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ থাকে, ভালো কাজ করার তৌফিক হয় না। তিনি একটা উদাহরণ দেয়, কোনো ব্যক্তি একটা খাবার খাইছে, এমন একটা খাবার খাইছে পচা খাবার, যেটার কারণে তার পেট খারাপ হয়েছে। কি হয়েছে? পেট খারাপ হওয়ার কারণে সে আর ভালো মন্দ আর খাইতে পারে না, ভালো ভাত খাইতে পারে না, ভালো তরকারি খাইতে পারে না, ফল ফুলাটি খাইতে পারে না। তার ভয় লাগে যে খাইলে হয়তো আমার আরও অবস্থা খারাপ হবে। এটার কারণ কি? ও যে একটা পচা একটা জিনিস খাইছিল, ওই একটা পচা জিনিসের কারণে আরো হাজার ভালো জিনিস খাওয়ার তৌফিক হয় না। ঠিক গুনাহ হলো এরকম, বান্দা যদি একটা গুনাহ করে এই গুনাহের কারণে হাজার ভালো কাজ করার তার তৌফিক হয় না। সেজন্য কি করতে হবে? রমজান আসার পূর্বেই সব ধরনের গুনাহ থেকে খাটি দিলে তওবা করতে হবে। যদি করতে পারি তাহলে রমজান আমার জন্য শুভকর হবে, রমজান আমি ভালো কাজ করতে পারবো, রমজানে আমি রোজা রাখতে পারবো, কিয়ামুল লাইল করতে পারবো, নামাজ পড়তে পারবো। যদি রমজানের আগে থেকে আমার গুনাহ না সারি, তওবা না করি, তাহলে সব কিছু ভালো থাকার পরও আমার দ্বারা রমজানের রোজা হবে না। দেখবেন অনেক সময় দেখবেন নামাজ পড়তে চাই, পারি না। আমি অনেক সময় নিজেও, আপনি ভাববেন যে কি নামাজ পড়তে চাইলাম, পারি না কেন? আপনি নিজেই তালাশ করে দেখবেন, বিড়ি খাইছিলেন, রাস্তায় বসে বিড়ি খাইছিলেন, অমুক জায়গায় বিড়ি খাইছিলেন, মুখের দুর্গন্ধ, আজান হয়েছে, আপনার কাছে এখন ইতস্ত লাগলো, এখন আমি মসজিদে যাই কেমনে, আমার মুখে গন্ধ, মানুষের সামনে যার সামনে দাঁড়াবো তার অস্বস্তি লাগবে। এই যে একটা গুনাহের কারণে আপনি নামাজে আসতে পারেন নাই। প্রতিটা নেকি, যেই নেকি আপনি করতে পারেন নাই, ওই নেকি যে করতে পারেন না, আপনি ভেবে দেখেন এই নেকি না করার অন্যতম কারণ হলো আমার পূর্বে আমি কোনো একটা গুনাহ করেছিলাম, এই গুনাহের কারণে আমার এই নেকি করার তৌফিক হয় নাই। সেজন্য তৃতীয় নাম্বার কি বললাম? রমজান আসার পূর্বেই তওবা করতে হবে। কেমন তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? মুখস্থ রাখবেন। যে কোনো গুনাহ, যত বড় অপরাধ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ শিরক গুনাহ মাফ করেন না। এই শিরক সহ, শিরকের উপরে কোনো গুনাহ নাই, এই শিরক গুনাহ যদি আপনি এই 4টা কাজ করতে পারেন তাহলে আল্লাহ মাফ করে দিবেনই দিবেন, এটা আল্লাহর ওয়াদা। 1 নাম্বার কাজ হলো আপনি যেই গুনাহ করেছেন, এই গুনাহ যে একটা খারাপ, এটা যে একটা খারাপ জিনিস, এইটা মানতে হবে অন্তর থেকে যে আমি এটা কি করেছি? খারাপ করেছি। এই অনুশোচনা আনতে হবে ভিতরে যে আমি খারাপ কাজ করে ফেলেছি। প্রথম নাম্বার কাজ কি বললাম? অনুশোচনা করা যে আমি খারাপ করে ফেলেছি, এটা করা উচিত ছিল না। দ্বিতীয় নাম্বার হলো তাৎক্ষণিকভাবে এই গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার কি বললাম? তাৎক্ষণিকভাবে ওই গুনাহ ছেড়ে দেওয়া। যখনই আপনার গুনাহের কথা মনে হয়েছে, তওবার কথা মনে হয়েছে, জাহান্নামের কথা, আল্লাহর বরত্বর কথা, আল্লাহর ধরার কথা যখনই মনে হয়েছে, সঙ্গে সঙ্গেই অনুশোচনার পরে সঙ্গে সঙ্গেই এইটা ছেড়ে দেওয়া। তৃতীয় নাম্বার হলো ভবিষ্যতে আর কোনোদিনও এই গুনাহ করব না, এটা দৃঢ় প্রতিজ্ঞা করা। কি করা? দৃঢ় প্রতিজ্ঞা করা। কয়টা বললাম? 1 নাম্বার কি? অনুশোচনা করা যে এইটা আমার করা উচিত হয় নাই। দ্বিতীয় নাম্বার কি? সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া। তৃতীয় নাম্বার কি? ভবিষ্যতে আর কখনোই আমি এইটা করব না, এইটা দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নাম্বার আরেকটা, এই গুনাহ যদি বান্দার হক সম্পর্কে হয় তাহলে ওই বান্দার কাছে গিয়ে মাফ চাওয়া। ওই বান্দার কাছে গিয়ে মাফ চাওয়া। অনেক টাকা মারে খাইছেন, আপনার কাছে আপনার জাহান্নামের বয়ান শোনার পরে আপনার ভিতরে এখন ভয় ঢুকছে, আল্লাহর কাছে হাজার কান্নাকাটি করবেন, আল্লাহ মাফ করবেন না। যার কাছে আপনি অন্যায় করেছেন, যার টাকা মেরে খাইছেন, তার কাছে গিয়ে তার দেনা পরিশোধ করতে হবে অথবা তার কাছে মাফ চাইতে হবে। যদি তার কাছে মাফ চাইতে পারেন তাহলে আল্লাহ মাফ করবেন, সে যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। এই 4টা কাজ অবশ্যই আমরা রমজানের পূর্বেই করে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার বলি, 1 নাম্বার কি? অনুশোচনা করা। দ্বিতীয় নাম্বার সঙ্গে সঙ্গেই গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় নাম্বার ভবিষ্যতে আর এই কাজ করব না, এটা দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নাম্বার যদি এই গুনাহ যদি বান্দার হক সম্পর্কে হয়, বান্দার এই হকটা আদায় করে দেওয়া। আদায় করা সম্ভব না হলে তার কাছে গিয়ে মাপ চেয়ে নেওয়া। 3 নাম্বার 4 নাম্বার এমন বদ অভ্যাস যেইগুলোর কারণে শরীর এবং মন দুটাই নষ্ট হয়ে যায়, এই বদ অভ্যাস ছেড়ে দেওয়া। রমজান আসার পূর্বে এই বদ অভ্যাসগুলা ছেড়ে দেওয়া। যেরকম ভাবে অধিক পানাহার করা, অধিক পরিমাণে
পানাহার করা। অনেক মানুষ দেখবেন খাইতে 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 নিজের হুঁশ থাকে না। এই কাসরাতুত তোআম, অধিক খানাপিনা করা, এটা রমজান আসার পূর্বেই ছেড়ে দেওয়া। অধিক পরিমাণের ঘুমানো, অধিক পরিমাণ ঘুমাইলে মানুষের শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, ক্লান্তি এসে যায়, মানুষের শরীরে স্বাভাবিক ব্যালেন্স থাকে না। সেজন্য রমজান আসার পূর্বেই অধিক পরিমাণের ঘুমানো, এটা কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। পাশাপাশি অধিক পরিমাণে মানুষের সাথে অধিক পরিমাণের মেলামেশা করা, অধিক পরিমাণে মানুষের সাথে মেলামেশা করা। মানুষের সাথে অধিক পরিমাণে মেলামেশা করলে আল্লাহর সাথে, আল্লাহর কাছে সময় দেওয়ার, আল্লাহর জন্য সময় ব্যয় করার সময় থাকে না। অধিক মেলামেশা, মানুষের সাথে অধিক মেলামেশা, এটা কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। একান্ত বসে বসে আল্লাহর জন্য, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করা, জিকির করার অভ্যাস এখন থেকেই শুরু করে দেওয়া। কয়টা কথা বললাম? চারটা কথা বললাম। কি বললাম? চারটা। 5 নাম্বার আর একটা কথা বলে দেই, সেটা হলো গত রমজানে আমি কি কারণে রোজা রাখতে পারি নাই, কি কারণে তারাবি নামাজ পড়তে পারি নাই, কি কারণে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি নাই। রমজানে দান সদকা করা বেশি সওয়াবের কাজ, কেন আমি দান সদকা করতে পারি নাই। রমজানে মানুষকে ইফতার করানো অন্যতম সওয়াবের কাজ, কেন আমি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে পারি নাই। যেই কাজগুলা রমজানে করা উচিত, গত রমজানে আমি করাইতে পারি নাই, এইটা খুঁজে খুঁজে বের করা দরকার। যদি আমি দেখি যে গত রমজানে রোজা রাখতে পারি নাই, শরীর অসুস্থ ছিল, কেন অসুস্থ হয়েছিল, এটা বের করা দরকার। যে এই কাজ করেছিলাম সেদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ওই কাজ পরিহার করা। যদি আমি দেখি রমজান রোজা রাখতে পারি নাই, কারণ রমজানে আমি লম্বা একটা সফর করেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, সেজন্য আমি রমজান রোজা রাখতে পারি নাই, তো সুতরাং এই যে রমজান আসার পূর্বেই দূর দূরান্ত সফর, এইটা পরিহার করার চেষ্টা করা। যদি আমি দেখি রমজানের রাত্রি জেগে আমি তারাবি নামাজ পড়তে পারি নাই, কেন করতে পারি নাই? কারণ রাত্রি জেগে 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 আমি মোবাইল টিপেছি, মোবাইলে দেখেছি। সুতরাং রমজান আসার পূর্বেই এইটা পরিহার করার চেষ্টা করা। এক কথায় রমজানে যেই যেই কাজ করা দরকার, যেই যেই ইবাদত করা দরকার, গত রমজানে আমি কেন করতে পারি নাই, নিজেকে প্রশ্ন করে, তালাশ করে করে বের করে ওইটা পূর্বে থেকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করা।